সুন্দর বানাইছো আমারে কালা বানাইছো হলো কাজের যে ফেস ওয়াশ করে আইলাম সুন্দর হয়ে এলাম সুন্দর বানাইছো আমার কালা বানাইছো একটা জিনিস মিম এক সময় দেখি একবার পুরো মার কাছে নিয়ে যাবে মার মতো নিয়ে যাবে তখন মিমের মিস করবো যে আমার বোনটা মার মতো ঠিক আছে তখন মিস করবো অন্ত কালা আর কত কিছু করতে হবে। আচ্ছা ও কালো কোন জায়গায় তো কালো নাই। তারপরে এক ভাইয়া বুঝাইতেছে যে এক সময় আমার এই ছোট বোনরা আমরা মার জায়গা দিয়ে দিব আর ওটা আমাদের সাবিলের টল করার লাগি আনন্দ ওটা মজা পাই আমার এবার বুঝতে পারছেন আমার কিছু করলে তারপর অসুখ ভালো হয়ে যায় হাড়ের রোগী তারা তখন হাড় ভালো থাকে ফুসফুস ভালো থাকে কয়েকদিন পর গুড়টা করলে সব ভালো থাকবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। তো বাড়িতে বেশিরভাগ মানুষ নাই, মরম না মানে মরা কেউ বাড়িতে নাই, আমরা সবাই ঘুরতেছি কই। তো মরম বললো যে হলো ওরা বাইরে গেছে ঘুরতে, তানজিলাদের সাথে ঘুরতে গেছে। তো তারাদের পালার মতো মানুষ আছে আঙ্গতার নাই, আমরা বাইরেতেই থাকি, আমরা কোথাও যেতে পারি না। তো তারা ঘুরতে গেছে, ঘুরতে আবার বৃষ্টি নামছে, ভিজে আসবে কিনা জানি না, কোথায় গেছে তাও জানি না, ঘুরে আসুক আগে। আর এখানে হলো আদা রসুন এগুলো নিয়ে বসছে, যদিও বাজে গেছে 2:30টা, মাত্র খেলাম সকালে নাস্তা। আর এরা সবাই খাইছে কিন্তু দুপুরে এখনো সব বানাইছে, শুধু মাংসটা রয়েছে, মাংসটা ভিজেছে না একটু লেট করে। তো এই হলো এখন কাটাকাটি করতেছে আমার বোন, 2 ভাবি, বোন সারাদিন একটু হ্যাঁ দুজনটা তো ভাগ করা, আগেও তো ভাগ করাইছিল। এই যে সকালে এই নাস্তারই আটা গুলে নিচে যেত, নিচে উঠি বানায় দাগ দিত, নিয়ে এটা সব করে দিলাম খাইলো। আবার হে কিরা কাপড় চোপড় ভিজাই দিব, বিকালে ধুবো, দিয়ে খাতে দিয়ে যাবো। আনার চুলা আমার ভিজান আর চুলা নিয়ে আমার ভাগ করে দিছে কাপ মিল পরে হে খালি দিকে দিকে কি রানবো, এটা এটা রানবা শেষ, খালি এটাই পাওয়া বাকি রান্ধে বাইরে আবার ডাক দিত দেয় নিয়ে। সবসময় রান্না ওই লাঠি চুলাই হয়। এই যে ঈদের আগের থেকে, ঈদের পর থেকে, না ঈদের আগের থেকে চুলাই রান্না এর আগে উপরে রান্না করতো, উপরে রান্না করতো, এখন শুধু লাকড়িতে, মানে বড় বড় রান্নাগুলো লাকড়িতে করে। ও শাহজাদি, ও শাহজাদি, এদিকে আসো ফুপু, এদিকে আসো ফুপু। আচ্ছা ফুপু, তো ঠিক আছে কাজ করো। ছিল আমার হাতের যে চামড়া হলো পাতলা হয়ে উঠা জায়গা, তো কতটি ছিললাম আর পারতেছি না, অনেকটি ছিলছি আমি। বসছিল অনেক মানুষই ছিলতে, পরে সবাই উঠে গেছে, আমি আর বড় ভাবেই করলাম। আব্বার একটা মালটা কেটে দিচ্ছে, আব্বা হলে এখন মালটা কেটে দিচ্ছে। আর ভাইয়ার হলো লেচু কিনে আনছিল কালকে, লেচু দিল আমাকে, বললো যে এটা তোমার ভাগেরটা। তো ওইখানে রাইখা দিচ্ছি, খাইতেছে পোলাপন, আমার মেয়ে খাইতেছে ওই যে বড়টা এখানে। আমার বোনের অবস্থা দেখেন, আর বোন এখানে কাজ করতে করতে শেষ। কোথায় গেছিল তোমরা বোনা? হ্যাঁ কোথায় গেছিল? লেচুর মালা, মেলা শেষ, মেলা শেষ নাকি? মানে ওই জায়গায় লেচুর মেলা হবে, অন্যান্য জায়গায় মাছের মেলা, ইয়ের মেলা। থাক জামাই বাজার দেখছিল, জামাই মেলা নাকি যেন করে মাছের, গেছিল দেখতে? দেখছো কখনো? মোবাইলে দেখছিলাম, আমি ভিডিও দেখছি। না আরেকটা আছে তো, কুমিল্লার দিকে একটা হয়, কুমিল্লার দিকে না কোন জায়গা জানি, বরিশাল না কুমিল্লা, কোন জায়গা জানি একটা হয়।
না জামাই থাকে না, শ্বশুর বাড়িতে কে কার শ্বশুর বাড়িতে কত বড় মাছ নিতে পারে, এরকম একটা প্রতিযোগিতা, যে যেরকমটা নেয়। এটা তো চিংড়ি মাছ পুঁইশাক সকালে রান্না, এই দুপুরের জন্য কতগুলো রান্না ছিলাম, তোরা তো শাকসবজি কাটা ভয় পেয়েছিলাম, তোরা ঠিক করে আবার এই জন্য আবার মাংস ভিজেছে, মাংস রান্না করবো। মাংস রান্নার জন্য ভিতরে দেখা হয়ে গেল খাবার দিচ্ছে। আমি বললাম মাছ তো সবাই খায়, কে খায় না, খালি একজন দুজন হয়তো বাদ যেতে হবে। কই কই তোমার গাড়িটা কই? এটা গাড়ি? আরে বড় মুখ দিয়ে দাও, বড় মুখ দিয়ে দাও, ও যে বড় মুখ দিয়ে আসো। মুখে কি তোমার লেচু? তোমার মুখে কি লেচু বাবা? দিয়ে আসো, এটা বড় মুখে দিয়ে আসো। তো যাও গাড়ি চালাও, যাও ওদিক যাও। আমি ঝাড়ু দিয়ে শেষ পর্যন্ত গাড়ি বানাইছে। তোর মার কি দিব না? কি আনছো? না লেচু আনছে। হ্যাঁ লেচু আনছে। ও মেয়েকে আন দিয়ে দিব। ফেস চেঞ্জ হয়ে গেছে, এক হিজাব চেঞ্জ করো না। না এটা খারাপ লাগতেছে না, ভালোই। সিরিয়াল বাই সিরিয়াল নামেন। আমি বুঝি না, আমার জুতা জোড়া নেয় কে? কে নেয় আমার জুতাটা? এটা নিয়ে গেলাম, কেটা কিনিল জানি না। আমার জুতা কে নিয়ে গেছে জানে? ওই যে আমার বাইরে বসে মরে মাসে, ওরা যে কোনো একজন অবশ্যই নিছে। আগে থাকতে বাইরে বয়ে রয়েছে। গোসল করছেন ভাবি? তাহলে আমার মাথাটা একটু তেল দিয়ে দিতেন। হ্যাঁ আপনার কত সাহায্য করি, দরকার করার সময় আমি সাহায্য করি। একটু মাথা এই যে মাথা একটু তেল দিয়ে দেবেন। হ্যাঁ মা তোমার বারবারা কইছে তোমার খুব নাম কি? মিম, আরেকটা তিশা, আরেকটা ছাইনা। ছাইনা নি কইছে তো, তাও তো না কইলে কি কইতাম? কদি না কইতে না কইলে কি কইতাম? নাম কইতে পারছো আব্বা? গুড। ছাইনা এই যে না না ভাই চলে যাচ্ছ? টাটা ভাইয়া টাটা। হ্যাঁ কইলাম তো পুরো চেহারা চেঞ্জ হয়ে গেছে। ওইটা একরকম লাগছে, এটা একরকম লাগতেছে। ও সমস্যা নাই, চলো আম্মু সামনে কোলে নে, আমরা দুজন এই যে আম স্বাস্থ্যবান খালারা থাকতে কেন ব্যাগ ব্যাগ টানবো কেন? তাবিয়া তোমাকে মশা কামড়াইতেছ না, তুমি এটা কি তো ব্লাউজ স্প্রে করতেছো। যাও ভালো হয়ে যাও। ওমা ওমা দিল কাইন দে। কি ঝাড়া দিয়ে দিলি? হ্যাঁ কি ফুফা দিলি? তারপরে কি রয়েছে? মানুষের টাকা দাও, ও চিন্তা করে আমার কাছে এত মানুষ টাটা
কেমন তাকাইছে মনে করো আমার বাসার তো মানুষ তো ও আরে আরে এখন দিতেছে টাটা আমার নানির কত সুন্দর দাদা নানির বাসার লোক থাকে না তা আমার বাসার লোক ওই চিন্তাই করে বুঝছো আর নানি এত ডিকাও পেলে রাখছে বাচ্চি রে আরে এটা উপর সস কালকে কি দেখলি ওখানে বলে ধোয়া বেরায় বলে কোনটার উপর ধোয়া বেড়ায় কাগজ এই বেটা এই ছবি তুলো তোর নামে এই জায়গায় গ্যাপ কে জায়গায় ছবি তুলো সেখানে মানে যাই হোক তানজিলা হলো চলে গেছে আমরা হলো এখানে আসলাম এখানে বসে আছি ভাবে আগে থেকে বসে রয়েছে আমার বোন হলো ওই যে ইসে বসে বারিন্দা বসে আছে ওখান থেকে এখানে আলোচনা হইতেছে আর বোন কইছে মাংস রানতে মাংস রান্না করতে কইছে কইছে আমি রান্না তো একজনই খায়া শেষ করে নেবো আপাকে এত স্বাদ করে রানবি আমি তো আমি এবার কি করবা আমি এই দেখলাম মা যদি পৃথিবীতে আমাকে হয়তো জানি না মারা আগে কারকে নিয়ে যাবে দেই না ব্যাগ ভাই ভালো বানাই সুন্দর বানাইছো আমারে কালা বানাইছো বানাইছি এলিয়া হলো কাজের যায় যে ফেস ওয়াশ করে আইলাম সুন্দর হয়ে এলাম সুন্দর বানাইছো আমার কালা বানাই হাতটা মইলো একটা জিনিস মিম এক সময় দেখে একবার পুরো মার কাঠি নিয়ে যাবে মার মতো নিয়ে যাবে তখন মিমের মিস করবো যে হায় রে আমার বোনটা মার মতো ঠিক আছে তখন মিস করবো অন্ত কালা আর কত কিছু করে দেবো আচ্ছা ও কালো কোন জায়গায় তো কালো নাই তারপরে এক ভাইয়া বুঝাইতেছে যে এক সময় আমার এই ছোট বোনরা আমরা মার জায়গা দিয়ে দিব এটাই হবে এটাই হবে এটাই হবো আমার পোলাপান অনেকে বলে বোন গেছস গানি না অনেকে আবার বলে কি যে গেছে গা অনেকে বলে যে সাবিনারে ভালোবাসে না হ্যাঁ না সাবিনা হলো আমাদের মাঝে আর ও হলো ছোট আমাদের সাবিনের টল করার লিগে আনন্দ ওটা মজা পাই হ্যাঁ আমার কারণ এবার বুঝতে পারছেন আমার কিছু করলে তারপর অসুখ ভালো হয়ে যায় হার্টের রোগী তারা তখন হার্ট ভালো থাকে ফুসফুস ভালো থাকে কয়েকদিন পর গুড়টা করলে সব ভালো থাকবো থাকে আর এটা কিছু কইলে কইয়া মানে মনে শান্তি হয়ে যায় কারণ আমি কোনো উত্তর দেই না গ্রাম থেকে কদিন পর যদি আর মায়ের জামাই হয় বাইতে আমি যদি আর থুতি করে ডাকি এটা তো মেনে নেব না তখনই তো উল্টা পাল্টা হয়ে যায় জামাই চলে কেবে আমার মানে আগে চলে কেবে আগে ছেড়ে করবো না অল্প কাল ফ্রি দেখে হলে কি আর আমি ওই আর বোনের সমাজ এক জায়গায় বই মধ্যে কে শুনতে অল্প কাল ফ্রি আমি তো জামাই এটা কি হয়নি কোনোদিন সামনে চাদল চাদর কবি এটা টাইটেল আছে তো টাইট না এ জীবনও শুধরাবে না দেখছেন আমার ভাই ঠিকই কইছে এটা কি দেখো এ শুধরাইতেছে না শফিক রফিকুল ইসলাম শফিক কে দাইটা ই অ্যান্টিবায়োটিক আছে অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে ঠিক হয়ে যাবে ওয়ালাইকুম সালাম আমু সোনা কোথায় গেছিলা তুমি তুমি কোথায় কোথায় ওটা কি দিবা আমাকে দাও ওরে আলা দাও দাও দিবা না আরেকজন আমার ডাকতেছে এ আফা এই আমি তোর কোন তোর মার আফা তোর আফা নি এই ফাজিল মানে তো আমার ফুফু কাকু ভালো থাকে না তুমি আমার কি বলবা তুমি আমার নাম ধরে ডাকো বুঝছো তুমি কবে যাবি না দিকে হ্যাঁ কবে যাবি না দিকে ও তুমি আমার নাম ধরে ডাক দিও তোমার কিছু করারই দরকার নাই ফুফু কই গেছিলা তুমি কোন ধনে দৌড় দাও দৌড় দাও দৌড় দাও বলতে কি হয়ে যায় ইয়া লোকায় আছে না লোকায় কান ফুরাইবো ওই মারবেন না ও বুঝে হাতারা নাই ও বুঝতে পারে না ও হাঁটা দাসে যায় বয়ে পড়ছে কেদা কিন্তু পাও কেটে গেছে বয়ে পড়ছে সাথে দিয়ে পড়ে গেছে ফুবু ও রে আচ্ছা পড়ো আর অনু বলে গেছে মালা না থাক একটু পড় না এনে থাক ভিজা টাইম নেই আমার মেয়ের ডাক দা পানি পড়তেছে ওহন্দা বিচ্ছেরে পড়া মশা কামড় দিবে এখনই পড়া তাম গোসল করবা হ্যাঁ গোসল করবা না
না কেন কথা গুড় গুড় খাতো পিছন ধরে মনে হচ্ছে মানা থাকতেছে টুক 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 দেখলো খারাপ এখন অনেক কেদা আছে কেদা নাই তুমি যাও হ্যাঁ যাও এই 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 হ্যাঁ দেখছিস কি সুন্দর সেটা দে আসো ফুবু যাও না ওদিক দা আসো এদিক দা আসো হ্যাঁ গুড কই যা ডালপালা দিয়া বারবার বুতাম কেমনে পড়ে বাবা তোমার এ কয়েকটা রাখার দরকার ছিল হোক দেখি তোমারটা পড়ে গেছে শোনা বাগের কালকে দিছেন আমি দিনে ওই তেস্তার সাথে লেস চলো চলো দোয়াই দেই চলো থাকলে পড়া দাও আচ্ছা কইতাছি ও ভয় পাচ্ছে বুঝছাও না মারবে বলে ভয় না মারবে কেন পড়ে গেছে তো গেছে চলো দেখি গা এমনি আর কত হুক আছে না ওই একটা দিলিব চলো কেমন আছো তুমি তো যাই হোক কালকে হলো মরম তানজিলাদের যে অনুষ্ঠান ছিল ওই অনুষ্ঠানে যে ড্রেসটা পরছে ওটা হলো আর খালামণি দিছে ওই ড্রেসটাও খুব ভালো দামি বাট কিছু কিছু ড্রেস আছে পার্টিতে পরে গেলে সুন্দর লাগে তো আমি বলছিলাম যে এই ড্রেসটা নিয়ে যাও মামার বিয়েতে পরো আর ওই ড্রেসটা পার্টি পুটিতে আছে পরে দাও তো ওই ড্রেস আনছে দেখছেন আগে কয়ে দিল ও ড্রেস কিন্তু আনছে ড্রেস আমি নিজে বলছি যে ওই ড্রেসটা নিয়ে চলো ও পরে নাইকা আর ও সাজলে তো সুন্দর লাগে না সেটা আমি কালকে বলছি বলাতে আমার মাইয়া অনেক কষ্ট পাইছে মাইন্ড করছে যে আমি বলছি যে তোমার গালে এটা দেওয়া লাগবে না পরে মুখ টুক ধোয়ার পরে সুন্দর লাগছে তো এখন হলো মোরম বসে দিচ্ছে আমি ওটাই বলতে দিয়েছিলাম যে মোরম কিন্তু ড্রেস আনছে অনেকগুলো ড্রেস আনছে তো পরছে যে আজকে আবার একটা পরছে সারাদিন একটা পরে ছিল তো এরকম ড্রেস আনা হয়েছে কয়েকটাই ওটা পড়ো অনুষ্ঠান আরো আছে না পার্পল কালারটা পড়তে আজকে এটা পরে কে ঘুমানো যাবে পার্পলটা পড়তে তাবিয়ার ওটা পরে হলো তাবিয়া বলতে গোল জামা পরে যাবে অনুষ্ঠানটা কালকে হলো করবে নাক পরাবে আজকেই পরানোর কথা ছিল সরি কান পরাবো তো এই ড্রেসটা কালকে পরার ইচ্ছা ছিল তো কালকে পরানো আজকে পরে ফেলছে যাই হোক ড্রেস অনেকগুলো আছে একটা পরলে হয়েছে গরমের দিন তোমার সত্যি যে পার্পল কালার ওটা তো কাজ করা ওটা তো খুব সুন্দর ওটা পরো যেটা ভালো লাগে তুমি পরো আমি ওরা জোর করি না আর যেটা ভালো লাগে কারণ গরমের মধ্যে তো জোর করি না হ্যাঁ মা বিস্কিট শেষ হ্যাঁ বিস্কিট শেষ হ্যাঁ তুমি খুব জ্বালাও বিস্কিট তো শেষ এত বিস্কিট কে শেষ করলো কতগুলো মামাটা অনেক কিছু মিলানো ছিল দেখো তো ম্যাডাম এটাই নিয়ে ডিব্বা নাও না একটা ও বড় রাখাইছে আবদিয়া বেবি কি দিতেছো তুমি কি দিচ্ছ মেহেদি মেহেদি কে দিয়ে দিবে বাবা দিয়ে দিবে হ্যাঁ তুমি কেটে দেখতেছো কার্টুন এটা খুলে দিব এটা তো বিস্কিট নাই বিস্কিট তো নাই